2026 উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক, মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদ সমূহ। প্রথম অধ্যায় থেকে সাজেশন দেব। এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন আসবে, 6 মার্কের প্রশ্ন আসবে, 100% কমন। এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয়, কিন্তু এই প্রচুর প্রশ্ন থেকে তার মধ্যে থেকে কোন প্রশ্নগুলো পড়লে তুমি 2 মার্কের কমন পাবে, ওই প্রচুর প্রশ্নের মধ্য থেকে কোন প্রশ্নটি পড়লে তুমি 6 মার্কের কমন পাবে, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরব। আরেকটা কথা বলছি, প্রত্যেকটা অধ্যায়ের ফুল সাজেশন পুরো রাষ্ট্রবিজ্ঞানের প্রোফাইলটা ভিজিট করে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সঙ্গে বাকি সাবজেক্টগুলোরও দেখে নেবে। ক্লাস থেকে শুরু করে সব পেয়ে যাবে। বন্ধুদেরকে শেয়ার করবে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক, যেগুলো পড়লে তোমরা 100% কমন পাবে। তো প্রচুর প্রশ্ন, তার মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। প্রথমত আমি তোমাদের দেখাচ্ছি 2 মার্কের প্রশ্ন, তারপরে আমি দেখাবো তোমাদের 6 মার্কের প্রশ্ন, যেগুলো তোমাকে পড়তেই হবে। দেখো কোন প্রশ্নগুলো পড়তে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রশ্ন প্রচুর, কিন্তু তার মধ্যে থেকেও তোমাকে যেগুলো পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমত পড়তে হবে উদারনীতিবাদ কাকে বলে, পড়তে হবে আন্তর্জাতিক সম্পর্ক, প্রথমত 2 মার্কের, তারপরে আমি তোমাদের বলবো 6 মার্কের প্রশ্ন। উদারনীতিবাদ কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক একটি অধ্যয়ন শাস্ত্র হিসাবে কিভাবে বিবর্তিত হয় সংক্ষেপে আলোচনা করো। 2 মার্কের জন্য। নেক্সট প্রশ্ন পড়বে বাস্তববাদের সংজ্ঞা দাও। আদর্শবাদ কাকে বলে, মার্ক্সবাদ বলতে কি বোঝো, জাতীয় ক্ষমতা বলতে কি বোঝায়, জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো, ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো। নেক্সট পড়বে প্রাথমিক প্রকৃতির জাতীয় স্বার্থ কাকে বলে, উদার নীতিবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা হয়, নয়া উদারনীতিবাদের দুজন প্রবক্তার নাম লেখো। উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তাকে, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কি। নেক্সট প্রশ্ন পড়বে জাতীয় শক্তি বলতে কি বোঝায়। নেক্সট পড়ব জাতীয় স্বার্থ কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের মূল কথা কি। নেক্সট প্রশ্ন পড়বে আন্তর্জাতিক সম্পর্ক সর্বপ্রথম পৃথক শাস্ত্র হিসেবে কখন গড়ে ওঠে, আন্তর্জাতিক ক্ষেত্রে ক্ষমতাকে কভাগে ভাগ করা যায় ও কি কি। নেক্সট প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে। নেক্সট প্রশ্ন পড়বে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থ গুরুত্বপূর্ণ কেন, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তনের 4টি পর্যায় কি। নেক্সট প্রশ্ন পড়বে নয়া বাস্তববাদের দুজন প্রবক্তার নাম, নয়া উদারনীতিবাদী তত্ত্বের মূল কথা কি। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের দুটি ধারা উল্লেখ করো, উদারনীতিবাদের দুটি মূলনীতি কি। আন্তর্জাতিক সম্পর্কের দুটি মৌলিক ধারণা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি দুটি পার্থক্য। এগুলো 2 মার্কের জন্য তোমাদেরকে পড়তেই হবে। এগুলো হচ্ছে মেইন বিষয় এই অধ্যায়ের। ক্লিয়ার? এবার 6 মার্কের যে প্রশ্নগুলো পড়বে সেখান থেকে পড়লেও কিন্তু তুমি 2 মার্কের জন্য তোমার হয়ে যাচ্ছে। তো চলো এবার 6 মার্কের জন্য কি প্রশ্ন পড়তে হবে। প্রচুর প্রশ্ন রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো না পড়লে
বিপদ কিন্তু অনিবার্য। এবার হচ্ছে 6 মার্কের প্রশ্ন। প্রত্যেকটা অধ্যায় তোমাকে বুঝতে হবে অধ্যায়টা কি নিয়ে, সেই বিষয়গুলো তোমাকে পড়তেই হবে, হ্যাঁ? যেহেতু তোমাদের সেমিস্টার, প্রশ্ন প্রচুর হবে, কিন্তু তার মধ্যে থেকেও তোমাকে বুঝে নিতে হবে কোন প্রশ্নগুলো পড়তে হবে। তার জন্য প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে তোমাকে পড়তে হবে। আমার সাজেশন ফুল ক্লাস, প্রত্যেকটা অধ্যায়ের সাজেশন তোমরা দেখে নেবে। এবার হচ্ছে 6 মার্কের প্রশ্ন। 6 মার্কের জন্য কি কি প্রশ্ন পড়তে হবে? প্রথম প্রশ্ন পড়বে 6 মার্কের জন্য পড়বে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। ক্লিয়ার? যে প্রশ্নটা তোমরা 2 মার্কের জন্য পড়লে, ওই প্রশ্নেরই তো কিছুটা অংশ 6 মার্কের জন্য হয়ে যাচ্ছে। মানে 6 মার্কের পড়তে গিয়ে 2 মার্কেরও হয়ে যাচ্ছে। আলাদা করে ওই প্রশ্ন আর 6 মার্কের প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন একই। শুধু 6 মার্কে আরও অ্যাড হবে, প্রশ্নটা আরও বড় হবে। তাহলে এই যে আন্তর্জাতিক সম্পর্ক, এই প্রশ্নটাই আবার 2 মার্কের। যখন 6 মার্কের আসবে তখন এই প্রশ্নটা জুড়ে দেবে। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি সংক্ষেপে আলোচনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 6 মার্কের। ক্ষমতা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্ষমতার মূল উপাদানগুলো সংক্ষেপে মুখস্থ করতেই হবে। এই প্রশ্নগুলো পড়লে যেমন 6 মার্কের জন্য হচ্ছে, ঠিক তেমনি আবার 2 মার্কের জন্য হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো প্রশ্ন পড়তেই হবে। নেক্সট প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো থেকে আবার 2 মার্কেরও হয়ে যাচ্ছে, বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য, তারপর মার্ক্সবাদের মূল সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। নেক্সট প্রশ্ন পড়বে তোমরা, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় স্বার্থটা দেখে নেবে। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো। নয়া উদারনীতিবাদ বলতে কি বোঝো? নয়া উদারনীতিবাদের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্ক বিকাশে নয়া উদারনীতিবাদ ও নয়া বাস্তববাদের অবদান সম্পর্কে টিকা লেখো। বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো। এই প্রশ্নটা পড়বে। এগুলো যেগুলো মেইন প্রশ্ন আমি বলে দিলাম 6 মার্কে, এগুলো অবশ্যই দেখে যাবে, কারণ এগুলো আবার এগুলো 6 মার্কের জন্য অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ উদারনীতি ও বাস্তববাদের মধ্যে অবদান। ব্যাস, এগুলো হচ্ছে মেইন প্রশ্ন। তাহলে এখান থেকে 6 মার্কের যেগুলো যেগুলো মেইন প্রশ্ন, একদম 6 মার্কের জন্য এই অধ্যায় থেকে 6 মার্কের জন্য যেগুলো মেইন প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাটি। ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল, এগুলো মেইন প্রশ্ন 6 মার্কের। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে যে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য, মার্ক্সবাদের মূল সূত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক, এই যে আদর্শবাদ ও বাস্তববাদের এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব যে বাস্তববাদ নিয়ে আলোচনা করো। আর এদিকে একদম এই যে নয়া উদারনীতিবাদ,
তারপর আন্তর্জাতিক সম্পর্ক আর আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এগুলো হচ্ছে মেইন প্রশ্ন 6 মার্কের। আর বাকি যেগুলো বললাম সেগুলো অবশ্যই পড়তে হবে, হ্যাঁ। তারপর এই যে আন্তর্জাতিক সম্পর্ক, এটা হচ্ছে এগুলো আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের নয়া আওতার নীতিবাদ, নয়া বাস্তবাদের অবদান সম্পর্কে টিকা লেখো। তবে জাতীয় স্বার্থ রক্ষা বিভিন্ন উপাদানগুলি, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি, হ্যাঁ, বিষয়বস্তু আলোচনা করো, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো মেইন প্রশ্ন। বাকি যেটুকু বললাম সেগুলো 2 মার্কের জন্য প্রশ্ন করতে হবে। তো এই প্রশ্নগুলো পড়তেই হবে, 100% কমন তোমরা পেয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা অধ্যায় ফুল ক্লাস তোমরা দেখো, সব পেয়ে যাবে। বাকি সাবজেক্টও দেখে নাও, অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে।